হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা ক্লাস 4-এ আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা শিখব, টুডে টপিক হাউ টু ক্রিয়েট গুগল সার্চ অ্যাডস বা পিপিসি অ্যাডস যেটা আমরা বলি। ক্লাস 4-এ আমরা এর বিস্তারিত আলোচনাটা করব। তো এখন আমরা আমাদের যে গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করেছিলাম এর আগের ক্লাসে, এখন কি করব যে আমরা যে অপশনটাতে ছিলাম তা সেখানে যাব। তার জন্য অবশ্যই আমরা একটা অ্যাডস অ্যাকাউন্টকে সিলেক্ট করব। আমরা এই যে একটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম গুগল অ্যাডস ম্যানেজারে, আবার সিলেক্ট করার পর দেখেন যে আমাদের গুড ফুড লিখে আমরা একটা অ্যাড ম্যানেজার আর কি ক্রিয়েট করেছিলাম। তা আমরা এখন একটা ক্যাম্পেইন যেহেতু রান করব, তাই আমরা ক্যাম্পেইনে ক্লিক করব। এর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আমি করেছি দ্বিতীয় ক্লাসে, যদি সেই ক্লাসটা কেউ না দেখেন অবশ্যই দেখে আসবেন। তারপর আমরা সার্চ অ্যাডস এখানে চলে যাব। যাওয়ার পর আমরা ওয়েবসাইট ভিজিটর চাচ্ছি, তো একটা ওয়েবসাইটের এখানে লিঙ্ক দিয়ে দিব আমরা। সাপোজ এটাই আমার একটা ওয়েবসাইট লিঙ্ক, একটু এখানে যা পেস্ট করে দিলাম। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। একটা নাম চাইবে এখানে, আমরা এখানে নাম দিয়েছিলাম মনে হয় মেবি ফুড দিয়ে দিলাম। আপনি যে কোনো একটা নাম দিতে পারেন এখানে, তবে ক্যাম্পেইন রিলেটেড দেওয়ার চেষ্টাই বেশি করবেন। এখানে আমাদের ফাইনাল ইউআরএলটা আবার দিতে বলছে, আমরা দিয়ে দেবো। যদি এখানে অন্য কোনো ইউআরএল দিই আমাদের মানে ওয়েবসাইটের নির্দিষ্ট কোনো পেজে, সেটা আমরা এখানে দিতে পারবো। আবার নেক্সট অপশানেও আমরা আবার ইউআরএল দিতে পারবো। তো ইউআরএল দেওয়া নিয়ে অত কোনো টেনশন নাই। আমরা এর আগের ক্লাসে কিছু কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, তো কিওয়ার্ডগুলো যদি আমি একটু দেখাই আপনাদের, আমরা গুগল ডক্সে আর কি নিয়ে রাখছিলাম। এই যে এই কিওয়ার্ডগুলো আমরা এর আগের ক্লাসে রিসার্চ করে পেয়েছিলাম যে কিওয়ার্ডগুলোর আর কি সার্চ রেজাল্ট অনেকটা ভালো। তো এই কিওয়ার্ড সম্পর্কে আমাদের আরও কিছু একটু ধারণা রাখতে হবে। শুধুমাত্র এভাবে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন করে দিলেই কিন্তু প্রপারলি সে অ্যাডটা রান নাও হতে পারে। আমাদের বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কিছু কিওয়ার্ড সম্পর্কেও ধারণা রাখতে হবে। তো এই কিওয়ার্ড সম্পর্কে ধারণা আমি একটু আপনাদের দিতে চাই। তার জন্য আমি আমার একটু পেজে যাই। আমি একটা সিটস তৈরি করেছি আপনাদের জন্য। এখানেই কিওয়ার্ডের 3টা টাইপ আছে, সে টাইপটা নিয়ে আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে একটা বড ম্যাচ। বড ম্যাচটা কি, যে আমরা কোনো মানে এরকম এক্সটেনশন ছাড়াই শুধুমাত্র কিওয়ার্ড দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে বড ম্যাচ। তো এই বড ম্যাচ কিওয়ার্ড দিয়ে যদি কোনো আমরা ক্যাম্পেইন রান করি, তাহলে আমাদের কীরকমভাবে আর কি অ্যাডটা শো করতে পারে সে বিষয়টা জানতে হবে। বড ম্যাচ এই কিওয়ার্ডগুলো এভাবেই যদি আমরা কিওয়ার্ডগুলো দিয়ে কোনো অ্যাড ক্যাম্পেইন তৈরি করি, তাহলে কেউ যদি শুধু ফার্স্টে লেখে তারপরও তার সামনে আমাদের অ্যাডটা শো করবে। আবার যদি কেউ শুধু ফুড লেখে তাও তার সামনে আমাদের অ্যাডটা শো করবে। তো আবার যদি এখানে আরও কিছু থাকতো, সাপোজ এখানে আমি দিলাম ফাস্ট ফুড ঢাকা, একটু বড় করছি দেখেন। আমি কেউ যদি শুধুমাত্র ঢাকা লিখে সার্চ করে গুগলে, তাও তার সামনে আমাদের অ্যাডটা শো করবে। আবার পুরোটা লিখে সার্চ করলেও অ্যাডটা শো করবে। তো এখন আমাদের একটা বিষয় আছে যে গুগল অ্যাডস কিন্তু পার ক্লিক প্রতি আমাদের কাছে চার্জ কাটে। সো আমাদের যে মানুষগুলো আসলে এই রিলেটেড আর কি কিনতে না বা এই প্রোডাক্টটা কিনতে আসে নাই, তাকে আমাদের এই অ্যাডটা দেখিয়ে বা তাকে দিয়ে ক্লিক করিয়ে আমাদের কোনো লাভ নাই। আমাদের বেকার টাকাগুলো খরচ হবে। আবার এখানে যদি বলি কেউ একজন ড্রিঙ্ক কিনতে আসলো, সে শুধু ড্রিঙ্ক লিখলো, সার্চ করলো, কিন্তু ওয়াটার লিখলো না, তার সামনে আমাদের অ্যাডটা শো করবে। তখন কি হবে যে আমাদের টাকাগুলো বেকার খরচ হয়ে যাবে, আমাদের অ্যাডের রেজাল্ট আমরা সেরকম পাবো না। আবার কেউ যদি বেস্ট স্কার্ট লিখেও সার্চ করে, না বেস্ট লিখেও যদি শুধুমাত্র সার্চ করে গুগলসে, তাও আমাদের অ্যাডটা তার সামনে শো করবে। কারণ বেস্ট স্কার্ট লিখে আমরা এখানে একটা বেস্ট আছে, বেস্ট লেখাটা আছে, তাই তার সামনে শো করবে। এখন সে লিখলো যে বেস্ট ক্লথিং, তাও কিন্তু আমাদের অ্যাডসটা তার সামনে শো করবে, কারণ এখানে আমরা বেস্ট একটা কিওয়ার্ড দিয়েছি।
তো ব্রড ম্যাচ কিওয়ার্ডগুলো আসলে এরকম, এখান দিয়ে অ্যাড রান করলে আমাদের অ্যাডের রেজাল্টটা সেরকম ভালো আসে না, যার কারণে এই ব্রড ম্যাচ দিয়ে আমরা কোনো সময় গুগল অ্যাডস ক্রিয়েট করব না। এখন আমরা যে ধারণাটা নিব সেটা হচ্ছে যে ফ্রেজ ম্যাচ। ফ্রেজ ম্যাচটা কি? ফ্রেজ ম্যাচটা হচ্ছে আপনার এখানে যে কিওয়ার্ডটা দেওয়া আছে বেস স্কার্ট, আপনার যদি কেউ বেস স্কার্ট লিখে সার্চ করে তার সামনে শুধুমাত্র একটা শো করবে। আবার এই যে ডাবল কমার মধ্যে আমি যেটা রেখেছি এর বাইরে বা আগে বা পিছনে বা মধ্যে যাই লিখুক না কেন, যদি এখানে লেখে যে ইউকে ইউকে বেস স্কার্ট লিখে কেউ সার্চ করলো, তাহলে আমাদের অ্যাডটা তার সামনে শো করবে। শুধু বেস স্কার্ট লিখে যদি কেউ সার্চ করে তার সামনে যেমন আমাদের অ্যাডটা শো করবে, আবার ইউকে বেস স্কার্ট লিখেও আমাদের যদি কেউ সার্চ করে তাও অ্যাডটা শো করবে। আবার যদি আমরা এখানে লিখে দিই যে লং, তাও কিন্তু তার সামনে আমাদের অ্যাডটা শো করবে, কারণ আমাদের যে মূল কিওয়ার্ডটা আছে বেস স্কার্ট এটা এই কিওয়ার্ডের মধ্যে আছে, তাই তার সামনে আমাদের আর কি অ্যাডটা শো করবে। তো ফ্রেজ ম্যাচটা হচ্ছে এরকমই যে আগে পরে যাই থাকুক না কেন, আমাদের যে কিওয়ার্ডটা দেওয়া আছে এই কিওয়ার্ডটা যদি রিলেটেড হয় তাহলেই তার সামনে আমাদের অ্যাডটা শো করবে। তো ফ্রেজ ম্যাচ দিয়ে আর কি গুগল অ্যাডস রান করলে রেজাল্টটা অনেক ভালো আসে, তাই আমরা সবসময় ফ্রেজ ম্যাচটাকে ইউজ করার চেষ্টা করব। আরেকটা আছে যে এক্সজ্যাক্ট ম্যাচ। এক্সজ্যাক্ট ম্যাচটা কি, যে আপনার এখানে ইউকে বেস স্কার্ট লিখে যদি কেউ সার্চ করে তাহলে যেমন এটা তার সামনে শো করবে, কিন্তু এখানে যে থার্ড আর কি সেমিক্লোনের মধ্যে আমরা কিওয়ার্ডটা রাখি যদি কোনো অ্যাড ক্যাম্পিং করি বা এভাবে করি সেম এটাকেই, তাহলে কি হবে যে ফাস্ট ফুড লিখেই যদি শুধু কেউ সার্চ করে তাহলে তার সামনে আমাদের অ্যাডটা শো করবে। আগে পিছে বা শুধু ফাস্ট বা ফুড এরকম কোনো কিছু লিখলে শো করবে না। তাকে একবারে প্রপারলি এই কিওয়ার্ডে লিখে সার্চ করতে হবে, তাহলে আর কি তার সামনে আমাদের একটা শো করবে। তো এগুলো আমাদেরকে বায়ার বলে যে আমার এক্সজেড যেগুলো আর কি কাস্টমার, তুমি তাদেরকে টার্গেটিং করবা, থার্ড ব্র্যাকেটের মধ্যে তুমি এক্সজেড ম্যাচ দিয়ে কিওয়ার্ড দিয়ে আমার একটা রান করো, তখন আমাদের আর কি এই ধরনের কিওয়ার্ডগুলো দিয়ে রান করতে হয়। তো আশা করি আমি বুঝাতে পেরেছি আপনাদের যে কিওয়ার্ডের যে তিনটা টাইপ, সে তিনটা টাইপ আসলে কীরকমভাবে কাজ করে। তো এখন আমরা আমাদের আবার ক্যাম্পেইনে চলে আসব। তো ক্যাম্পেইনে আসার পর আমি যে কিওয়ার্ডগুলোকে আর কি রিসার্চ করেছিলাম সেই কিওয়ার্ডগুলো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, মানে কিওয়ার্ডগুলো আমি এখানে দিতে চাচ্ছি। কিওয়ার্ডগুলো আমি কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম। তো আমরা এতক্ষণ ধরে একটা ধারণা নিলাম যে আমাদের সামনে আর কি যে ফ্রেজ ম্যাচে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আর কি প্রপারলি কাজ করে, তাই আমরা এগুলোকে একটু ফ্রেজ ম্যাচ করে নিচ্ছি। আপনারা এগুলোকে ফ্রেজ ম্যাচ করে নেবেন, অথবা আপনার বায়ার যদি বলে আপনাকে যেভাবে বলবে আপনি সেভাবে অবশ্যই তো করবেন, কিন্তু এটা একটু প্রপারলি কাজ করে। আপনার বায়ার যদি না জানে তো আপনি একটু বলবেন যাতে ফ্রেজ ম্যাচ দিয়ে কিওয়ার্ড দিয়ে যেন সে অ্যাড রান করে, তাহলে আর কি তার রেজাল্টটা অনেক ভালো হবে, যাতে বায়ারও খুশি হবে আপনিও খুশি হবেন। আমি একটু এগুলাকে করে নিচ্ছি, আমার এটি করা হয়ে গেছে। দেন আমাদের সামনে এখানে আরও কিছু সেটিংস আছে, যে মোর সেটিংস। এই মোর সেটিংসের আমরা যে কোনো একটা আইকন বারে ক্লিক করলে আমাদের সবটি যে ফর্মটি আছে পুরো ফর্মটাই চলে আসবে। ল্যাঙ্গুয়েজে যদি ক্লিক করি তাহলে দেখেন যে আমার সামনে যে কয়টা আর কি এখানে শো করছিল বাইরে যে চারটা অপশান পুরোটা এখানে চলে আসছে। লোকেশান আসছে, ল্যাঙ্গুয়েজ আসছে, তারপর অডিয়েন্স সিগমেন্টস আসছে, তারপর হচ্ছে যে নেটওয়ার্ক আসছে, এটাকে আমরা দেখেছিলাম এখানে, সবটিকে আমাদের সেখানে শো করছে। আমি যদি ল্যাঙ্গুয়েজে ক্লিক করি তার একই অপশান আমাদের সামনে সবগুলোই শো করবে। এখন আমি একটা বিষয় আজকে বোঝাবো ভালো মতন, এই বিষয়টা যদি আশা করি আপনারা বুঝেন, তো আপনাদের এই অ্যাডসের যেটা মেইন কাজ সেটাই আর কি করা হয়ে যাবে। যেহেতু আমরা অডিয়েন্সের বিষয়টা বুঝে গেছি না কিওয়ার্ডের বিষয়টা, এখন আমাদের একটু লোকেশানটা বুঝতে হবে। যদি বায়ার আপনাকে বলে যে আপনি সারা পৃথিবীতে আমার অ্যাডটা চালান, তাহলে আপনি অল কান্ট্রিজ দিয়ে দিবেন।
অথবা বায়ারের যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা থাকবে সে যে দেশের হবে সে দেশ থেকে তো খুলবে, তখন তার কান্ট্রিটা এখানে শো করবে। আমরা যেহেতু বাংলাদেশ থেকে খুলেছি তাই বাংলাদেশটা এখানে শো করছে। তো আবার কি আছে লোকেশন, কাস্টম লোকেশন। কাস্টম লোকেশনটা হচ্ছে যে আপনি নির্দিষ্ট একটা একটা করে দেশ এখানে আবার টার্গেটিংটা করতে পারবেন। যদি আমি বলি যে ইউকে, তাহলে দেখেন যে ইউকে ইউনাইটেড কিংডম চলে আসছে, আমি এটাকে নিতে পারলাম। আবার যদি বায়ার বলে যে ইউএসএ তাও দিবা, তাহলে ইউনাইটেড স্টেটস যেটা আছে আমাদের চলে আসছে। তো এভাবে আমরা একাধিক কান্ট্রি এখানে দিতে পারি যদি কান্ট্রি অল কান্ট্রিকে বলে তাহলে। আবার আরেকটা বিষয় আছে কি, যে আমরা বায়ার বললো যে তুমি ইউনাইটেড স্টেটসে চালাও, কিন্তু কিছু কিছু জায়গাকে তুমি বাদ দাও, যেমন ক্যালিফোর্নিয়াকে তুমি এখান থেকে বাদ দিবা। ক্যালিফোর্নিয়া, এই ক্যালিফোর্নিয়াটাকে তুমি এখান থেকে বাদ দিবা। আমার এই শহরটাকে আমি অ্যাডস চালাতে চাচ্ছি না, তাহলে তুমি এটাকে এক্সক্লুড করে দিবা। তাহলে পুরা ইউনাইটেড স্টেটসেই চলবে অ্যাডটা, শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতে চলবে না। তো এভাবে আমরা নির্দিষ্ট একটি শহরকেও বা একটি বিভাগকেও বাদ দিতে পারি। এখন আরেকটা বিষয় আছে যে আপনাকে বলল যে কোনো একটা বায়ার যে সে ক্যালিফোর্নিয়াতে একটা রেস্টুরেন্ট দিয়েছে, তার আশেপাশের যে শহরগুলো আছে সে শহরগুলোকে তোমাকে টার্গেটিং করতে বলছে যে ক্যালিফোর্নিয়া তো অ্যাডটা চলবে, আবার আমার আশেপাশে যে ছোট সিটিগুলো আছে বা ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলোকে তুমি টার্গেটিং করো। তখন আপনার আবার এই যে ক্যালিফোর্নিয়াকে ইনক্লুড তো আমি করেছি একবার, এখন আপনাকে আবার যেটা করতে হবে যে ক্যালিফোর্নিয়া নিয়ার বাই যে অপশানটা আছে এখানে আমরা ক্লিক করব। তাহলে দেখেন যে ক্যালিফোর্নিয়ার আশেপাশে যে শহরগুলো আছে সবগুলো এখানে শো করছে। তো এখান থেকে যেহেতু আপনার বায়ার আপনাকে বলে দিয়েছে যে ক্যালিফোর্নিয়ার আশেপাশে যে শহরগুলো আছে তুমি সেগুলোকে আর কি নিবা, তো আমি অল সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে ইনক্লুড করে দিলাম। তাহলে দেখেন যে আমাদের টার্গেটিংটা একেবারে পুরোপুরি এখানে ফ্লাপ হয়ে গেছে। তো এখন আরেকটা বিষয় আছে, এভাবে আমরা টার্গেটিং করতে পারি প্রত্যেকটা দেশ, সিটি, শহর এভাবেও করতে পারি, আবার অনেককে বাদ দিতে পারি। তবে কিছু অ্যাডভান্স সার্চ যেগুলো আছে লোকেশনের বিষয়ে সে বিষয়টা একটু বুঝিয়ে দিই। আমরা যদি অ্যাডভান্স সার্চ করতে চাই তাহলে আমরা অ্যাডভান্সে ক্লিক করলাম, দেন আমাদের এখানে আমরা তো সরাসরি দেখতে পাবো অনেক কিছু বিষয়, এটা একটা আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বায়ার কিছু আপনাকে সিটি বা কিছু কোড দিয়ে দিতে পারে, জিপ কোড। সেই জিপ কোড অনুযায়ী আপনাকে টার্গেটিংটা করতে হবে। সাপোজ আমি একটা জিপ কোড দিই, যে এটা একটা দিলাম, অ্যান্ড ইন্টার একটা দিলাম যে 79501, এই দুটো আমি জিপ কোড দিলাম। আপনার বায়ার আপনাকে এরকম কিছু জিপ কোড দিয়ে দেবে 4-5টা বা 10টা, তে বলবে যে তুমি এই লোকেশনটিকে শুধুমাত্র অ্যাড চালাও, তখন তো আপনারা আবার জিপ কোড দিতে পারবেন না। তো এই বিষয়টা একটু দেখিয়ে দিচ্ছি এ কারণেই যে আপনারা এভাবে জিপ কোড দিয়ে যদি এখানে সার্চ করেন তো দেখেন যে এই জিপ কোডের যে লোকেশনগুলো আছে সে লোকেশনগুলো চলে আসছে ইউনাইটেড স্টেটসের। তো এভাবেও আপনারা জিপ কোড দিয়েও কিন্তু লোকেশনটাকে নিতে পারেন। তারপর এখানে আমরা যদি টার্গেটে ক্লিক করি, টার্গেটে এই যে এখন দেখেন যে আমাদের এই দুটো আর কি এখানে চলে আসছে, এই দুই জেলাতে আমরা এখন শুধুমাত্র অ্যাড রান করতে পারবো এভাবেও। তো এভাবে আমরা এটাকে সেভ করতে পারি। আবার যদি বিষয় হয় যে আমাদের একটা নির্দিষ্ট শহর দিয়ে দিবে, সাপোজ আমি যদি বলি ক্যালিফোর্নিয়ায় যদি আমি নিই ইনক্লুডে, দেন আমাকে এখন কত কিলোমিটারের মধ্যে আর কি অ্যাডটা চালাবো সেটা যদি বায়ার বলে দেয় যে ক্যালিফোর্নিয়া তুমি 30 কিলোমিটারের মধ্যে অ্যাডটা চালাও, তাহলে আমরা যে 30 কিলোমিটার এখানে দিয়ে দিব, দেন আমরা এটাকে সেভে ক্লিক করব। তো এভাবে আমরা একটা নির্দিষ্ট জেলার কত কিলোমিটার দিতে চাচ্ছি সেভাবে আর কি এটা আমরা দিতে পারি। তো আশা করি আমরা এই লোকেশনের যে বিষয়টা সেটা পুরোপুরি একটা ধারণা পেয়েছি। এখন আমি এখানে শুধুমাত্র একটু ইউনাইটেড স্টেটসটাকে আর কি রাখলাম। তো এখন আমরা সম্পূর্ণ লোকেশনটাকে একটা টার্গেটিংয়ে আনতে পারবো। তো এরপর একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমরা ল্যাঙ্গুয়েজ একাধিক ল্যাঙ্গুয়েজ দিতে পারি, এখানে ইংলিশ দেওয়া আছে, আমরা যদি মনে করি যে বেঙ্গলিটাও দিব ইংলিশের সাথে সেটাও আর কি আমরা এখানে দিতে পারি।
তাহলে দেখেন যে আমার দুইটা ল্যাঙ্গুয়েজ শো করছে এখানে। এরপর অডিয়েন্স সিগমেন্টসটা কি? এখানে আমাদের এখন তেমন কোনো কাজ নাই, কারণ আমরা কিওয়ার্ড দিয়ে সার্চ অ্যাডস রান করব সব সময়। যদি আমরা ইউটিউবে কোনো অ্যাডস রান করতাম তখন আমরা এখানে অডিয়েন্সটাকে আর কি দিতাম। তো এটার এখন কাজ কি? এটার কাজ হচ্ছে একটাই, যে আপনার যদি বায়ারের আগে কোনো অ্যাড রান করা থাকে এবং তার ওয়েবসাইটের সাথে গুগলকে একটা কনভারসেশন ট্যাগিং দেওয়া থাকে, তাহলে এখানে তার কিছু অডিয়েন্সগুলো এর সাথে শো করতো, বেশ কিছু অডিয়েন্স। তো আপনি তাদেরকে আবার টার্গেটিংটা এখান থেকে করতে পারতেন, মানে রিটার্গেটিং যেটা আমরা বলি, ফেসবুকে দেখেছি পিক্সেলের মাধ্যমে, সেরকমভাবে আর কি এখানে টার্গেটিংটা করতে পারি। আবার এখানে আমরা নতুন কিছু টার্গেটিং দিতে পারি, তো এগুলো দিয়ে কোনো কার্যকর হয় না, কারণ আমরা সার্চ অ্যাডসটা সম্পূর্ণ কিওয়ার্ডের ওপরে নির্ভর করি, তাই আমরা এগুলো কোনো কিছু দেব না। এরপর এখানে আমরা একটা বিষয় দেখব যে টার্গেটিংটা দিতে বলছে, আবার হচ্ছে অবজারভেটিংটা রেকমেন্ডেড করে গুগল, তাই আমরা অবজারভেটিংটাই দিব। গুগল অ্যাডসে গুগল যেটা রেকমেন্ডেড করবে সেটাই আমরা সবসময় দিব। এরপর যে নেটওয়ার্কস বলে যে অপশানটা রয়েছে, আমরা এখানে একটু বিষয় জানার আছে যে গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক যেগুলো আছে, যে গুগলের সাথে যেগুলো বিভিন্ন প্রকার পার্টনারশিপ করে রেখেছে, ইয়াহু, সফিওয়াই এ রিলেটেড আর কি, তো তাদের অ্যাপগুলোতেও আমাদের এই অ্যাডসটা যদি আমরা দেখাতে চাই, তাহলে আমরা গুগল সার্চ পার্টনার্স নেটওয়ার্ক এটাতেও আমরা ক্লিক করে দেব। আর যদি না দেখাতে চাই তাহলে আমরা এটাকে অফ করে রাখবো। আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। এখন গুগলের বিভিন্ন প্রকার ডিসপ্লে নেটওয়ার্কে আমরা যদি অ্যাডগুলো দেখাতে চাই বিভিন্ন ওয়েবসাইটে, যেটাকে আর কি গুগল ডিসপ্লে নেটওয়ার্ক যেটা আছে, এখানে আমরা টিকমার্ক করে রাখবো। তো দুটাই গুগল রেকমেন্ডেড করে, তাই আমরা দুটাকে অন করে রাখবো, দেন আমরা ডানে ক্লিক করব। এখন আমাদের এখানে কিওয়ার্ড এবং এখানে আমরা যদি কোনো নির্দিষ্ট প্রোডাক্ট অ্যাড করতে চাইতাম, সে বিষয়টা আমরা দেখিয়েছি যে এখানে আমরা সেই প্রোডাক্টের এটাও আর কি দিয়ে দিতে পারি। তো এই ছিল আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা আরও বিস্তারিত দেখব পরের স্টেপগুলা। এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, যদি আপনার মনে হয় যে এখানে আমি ভিডিও দেখে কাজ শিখতে পারবো, তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।